অডিয়েন্সকে যদি তোমার ভিডিওর সাথে এক করা শিখে যাও না, তাহলে লিখে রাখো তোমার চ্যানেলের গ্রোথ ইউটিউব অ্যালগরিদমও ধরে রাখতে পারবে না। যেটা আমরা করতে দেখেছি নিন্নাফিস চ্যানেলের ক্ষেত্রে। আর আমাদের অডিয়েন্সকেও আমাদের ভিডিওর সাথে এক করার জন্য 3টি টিপস অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে। প্রথম আর দ্বিতীয় টিপস তো তোমাকে ফলো করতেই হবে, বাট 3 নাম্বার টিপস অ্যাপ্লাই না করলে কোনো লাভই নেই। তুমি এখন পর্যন্ত অনেক ইউটিউবার টিপস হয়তো শুনেছো, যারা নিজেকে ইউটিউব এক্সপার্ট ভেবে টিপসের নামে শুধু বলে। টাইটেল ঠিক করে লিখো, র্যাঙ্কিং কিওয়ার্ড ইউজ করো, সার্চেবল কিওয়ার্ড নিয়ে ভিডিও বানাও, এসইও করো, হ্যাশট্যাগ ঠিক করে দাও, ইত্যাদি ইত্যাদি। শুধু এগুলো ও শিট, এসব কিছুই ইম্পর্টেন্ট ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। ভিডিও বেকার হলে কোনো লাভই নেই। বেকার ভিডিও কখনোই ভাইরাল হবে না। আমি কোনো ইউটিউবারকে ছোট করতে চাচ্ছি না, আমার তো শুধু এটুকুই কাজ যে তোমাদেরকে ওয়েল রিসার্চ কারেক্ট ইনফরমেশন বলা। চলো আসা যাক পয়েন্টে। এখন অডিয়েন্সকে ধরা মানে হলো অডিয়েন্স রিটেনশন, অ্যান্ড অ্যাকর্ডিং দ্য গুগল, অডিয়েন্স রিটেনশন ইজ এ পার্সেন্টেজ রিপ্রেজেন্টিং দ্য অ্যামাউন্ট অফ টাইম পিপল স্পেন্ড কনজিউমিং ইউর ভিডিও। হোক তুমি বুঝে গেছো হয়তো তোমার ভিডিও তোমার অডিয়েন্স কতক্ষণ সময় স্পেন্ড করছে। তোমার ভিডিও অডিয়েন্স ততক্ষণ দেখবে যতক্ষণ তোমার ভিডিওতে তারা মজা পাবে। তাহলে চলো টিপস নাম্বার 1 থেকে জেনে নেওয়া যাক অডিয়েন্সের মজা কিভাবে বাড়ানো যায়। টিপস নাম্বার 1, প্লে উইথ ভিউয়ার্স ডোপামিন ইউজিং ভিজুয়ালস। ডোপামিন এটা এমন জিনিস যা কাজ করার মজা দেয়, হোক সেটা খাবার, হোক ইউটিউব ভিডিও, হোক প্রার্থনা করা বা অন্য কোনো খারাপ কাজ। তো যত বড় বড় কথা ভিডিওতে বলে থাকো, ঠিক ততটাই ভিউয়ার্সদেরকেও দেখা যায়। ভিডিওতে অ্যানিমেশন, বিরল গ্রাফিক্স, টেক্সট, ইমেজেস ইউজ করো। এতে তোমার অডিয়েন্স ভিডিওতে এঙ্গেজে থাকবে। ভিডিও ছাড়ার বদলে আরো বেশি সময় নিয়ে তোমার ভিডিও দেখবে। একটা কথা সবসময় মনে রাখবে, যত বেশি তুমি তোমার অডিয়েন্সকে এঙ্গেজে রাখবে, ততটাই তুমি তোমার অডিয়েন্সকে তোমার চ্যানেলের সাথে কানেকশন বিল্ড করাতে পারবে। আসলে টিপস নাম্বার 2 কিছুই না, যতক্ষণ না তুমি টিপস নাম্বার 2 কে ফলো করছো। টিপস নাম্বার 2, স্টিল ইউর ভিউয়ার্স অ্যাটেনশন উইথ আ হুক। ভিডিওতে তুমি যতই ভিজুয়ালস অ্যাড করো, বাট ভিডিওর শুরুতে যদি তুমি তোমার ভিউয়ার্সদেরকে তেমন কিছু দেখাতে না পারো, এতে তোমার ভিউয়ার্স ওখানে ইউটার্ন নিয়ে নিবে। মনে হয় তোমার জানা আছে ইউটিউবে লং ভিডিওর ইনিশিয়াল 30 সেকেন্ড খুব বেশি ম্যাটার করে। যদি তোমার ভিডিওর প্রথম 30 সেকেন্ড বেকার পারফর্ম করে, তাহলে ডেফিনেটলি তোমার ভিডিও ফিউজ হয়ে যাবে, আর ইউটিউবও মানুষদের কাছে তোমার ভিডিওর ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দিবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টিল ইউর ভিউয়ার্স অ্যাটেনশন। এখন ভিউয়ার্সদের অ্যাটেনশন স্টিল করার জন্য স্টার্ট ইউর ভিডিও উইথ আ হুক, and according the Google, hook is the attention grabber that get your audience invested in your video. That means ভিডিওর শুরুতে এমন কিছু ভিজুয়ালস, জোকস, কোয়েশ্চেন, ফ্যাক্ট যে কোনো কিছু রিপ্রেজেন্ট করতে হবে যাতে ভিউয়ার্সদের অ্যাটেনশন তোমার ভিডিওতে এসে যায়। আর একবার ভিউয়ার্সদের অ্যাটেনশন যদি তোমার ভিডিওতে এসে যায়, তাহলে অবশ্যই ভিউয়ার্সরা তোমার ভিডিও শেষ পর্যন্ত দেখবে। তবে ভিডিও শেষেও কিন্তু তোমাকে হুক রিলেটেড বিষয় সম্পর্কে কথা বলতে হবে। ভিডিও শুরুতে যে হুক ব্যবহার করবে সেটা ভিডিও শেষে যে ডিফেন্ড করবে, আনসার করবে তা ভিডিও শেষে গিয়ে, যেন তোমার অডিয়েন্সের মজা আসে। আর এভাবেই অডিয়েন্সের মজা ইনক্রিজ করা হয়। সেই টেকনিক ম্যানুয়ালি তুমি মুভিতে দেখতে পাবে। মুভির শুরুতে এমন কিছু পিপল, সিজ, অ্যানিমেশন দেখানো হয় যা দেখে আমরা কিছুই বুঝতে পারি না, কিন্তু যখনই আমরা একটু একটু করে সামনে যাই, তখনই বিভিন্ন ক্লিপের মাধ্যমে একটা আরেকটার সাথে প্রপার কানেকশন বুঝতে পারি। এই টেকনিকই হলো তোমার ভিডিওর হুক যদি ভালো হয়, তাহলে অডিয়েন্স তোমার ভিডিও ইন পর্যন্ত দেখবে। বাই দ্য ওয়ে, হুক তো আমি ইউজ করেছি ভিডিওতে। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিপ, অনেক নতুন ইউটিউবাররা এই ভুলটা শিওরলি করে। টিপ নাম্বার 3, স্টপ মেকিং লং ভিডিও। আর এই লং ভিডিও বানানোর ভুল ম্যাক্সিমাম ইউটিউবাররাই করে থাকে, যাদের ইউটিউবের ব্যাপারে জিরো এক্সপিরিয়েন্স। আসলে লং ভিডিও কেন তোমার বানানো উচিত না? হতে পারে তুমি জানো বা না জানো, এখন অডিয়েন্সের অ্যাটেনশন টাইম অনেকটাই কমে গেছে। এখন লোকেদের অনেক হাই ডোপামিন কন্টেন্ট দেখাতে হয়, আর এর প্রপার এক্সাম্পল হলো শর্ট আর রিলস। এখন আমি তোমাকে শর্ট আর রিলস বানাতে বলছি না, এটা বলছি না যে তোমার শর্ট ভিডিও বানানো উচিত নাকি উচিত না। আচ্ছা পয়েন্টে আসি। দেখো তুমি তো আর কোনো মুভি বানাচ্ছ না, আর মুভি বানানো অর্থাৎ লং ভিডিও বানানো আর সেই ভিডিওকে ইংরেজি বানানো অনেক বেশি মুশকিলের কাজ হয়ে পড়ে। আর এর জন্যই তো মুভির মতো লং ভিডিও ইংরেজি করে বানাতে বছরের পর বছর লেগে যায়। সো রেজাল্ট, লং ভিডিও বানানো তোমার লোকসানই হবে, অনেক কষ্ট হবে, আর রেজাল্টটা একদম বেকার। তাহলে যত কম সময়ের মধ্যে তোমার ভিউয়ার্সদেরকে হাই ডোপামিন কন্টেন্ট দিতে পারো, ততই ভালো। এই কথা আলাদা যে লার্নিং, এডুকেশন ওইসব চ্যানেল লং ভিডিওর কোনো ইফেক্টই নেই, কেননা ওইসব ভিডিওতে মজার কোনো প্রয়োজনই নেই। তবে ম্যাক্সিমাম চ্যানেল ম্যাক্সিমাম ক্যাটাগরিতে মজার প্রয়োজন পড়ে। এখন তুমি আমাকে বলো, এই 3টি টিপস অ্যাপ্লাই করে ভিডিও বানালে ভিউয়ার্স দেখবে না? 100% দেখবে। অ্যাপ্লাই করতে দেখো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।